হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, রেডি হয়ে গেছি। এখান থেকেই আজকের মতো ব্লগ স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো যাচ্ছি কোথাও। তো কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে। তো রেডি হয়ে পুরোপুরি বেরিয়ে পড়লাম তিনজনেই। এখন দেখো হাই রোডে আছি। তো দেখে অবশ্য যারা বর্ধমানের মধ্যে আছো তারা অবশ্যই চিনতে পারবে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তাও বলে দিই, আমরা যাচ্ছি শরণ্যার রাস্তা দিয়ে, মানে শরণ্যার পাশ দিয়ে, কেমরি শরণ্যার পাশ দিয়ে। তো দেখো, এই হচ্ছে তেরেসা হসপিটাল। তো এখান দিয়ে যাচ্ছি আমরা ষষ্ঠী পল্লী রথ দেখতে, রথের মেলা দেখতে। রথ তো এক সপ্তাহ ধরেই চলছে রথের মেলা। আর কালকে যেহেতু মানে আজকে রবিবার, কালকে সোমবারেতে হয়তো উল্টো রথ। আজকে মেলাটা দেখে আসি, কালকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না বলে বেরোনো হবে না। তো মেলায় ঢোকার আগেই রাস্তার ধার থেকেই পুরো নাগরদোলাটা দেখে শোনা তো দারুণ মজা পেয়েছে, কিন্তু ও চাপবে না। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে তুই চাপবি? না, চাপবো না, ও চাপবে না। এখানে গাড়ি স্ট্যান্ড করা হয়েছে। তারপরে আমরা ঢুকে গেলাম গেট দিয়ে। এই হচ্ছে গেট। এখন একটু ফাঁকা ফাঁকাই, এক সপ্তাহ ধরে মেলা চলার কতই বা ভিড় হবে বলো। তো ফাঁকা ফাঁকা এখন, আস্তে আস্তে পরে আরও ভিড় হবে, কেননা মাঝখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য হয়তো অনেকেই আটকে গেছে বা আসবো কি আসবো না এরকম হয়তো ভাবছে। যেরকম আমরা রাস্তায় বেরিয়ে ভাবছিলাম যে যাব না বাড়ি যাব, এরকম ভাবছিলাম। তো যাই হোক, ভিতরে চলে এসেছি আর চারিদিকটা ঘুরে দেখছি। এখানে আমি অনেক বিয়ের বছরই না বিয়ের পরের বছর এসেছিলাম, আমার মনে নেই, আমার মনেই নেই যে কেমন ছিল বা কিছু। এবছর আবার দেখলাম ভালো করে। তো দেখো, এই হচ্ছে রথ, জগন্নাথ সুভদ্রা বলরাম সুন্দর করে সাজানো, কিন্তু রথটা একটু ছোট হয়ে গেছে বলছে, নাকি আরও বড় রথ হতো। এখন দেখো ছোট হয়ে গেছে। এই রথটা স্টিলের, কাঞ্চননগরের রথটা ওটা পিতলের। আর আমার বাপের বাড়ির ওখানে শ্যামসুন্দরের রথ অনেক মানে ফেমাস, আমাদের ওখানে নাম করা রথ হয়, তোমরা জানো। ওটা কাঠের রথ কিন্তু অনেকটা বড়। তো বেশ সুন্দর লাগে ওখানে বেশ ভালোই মজা হয়। তো তারপরে দর্শন হয়ে গেল জগন্নাথ দেবের। এরপরে আমরা চান জল নিয়ে নিচ্ছি একটুখানি, সোনাকে একটু খাবো আর আমরাও একটুখানি খাবো। প্রথমে একটুখানি দিয়েছিল বলে আবার দিল যে বাচ্চাটাকেও খাবো। তো ও দেখো খেতে চাইছে না, ভাবছে কোনো খাবারই এখন খেতে চাইছে না, খাবারের নাম শুনলেই ঘাড় ঘোরাচ্ছে। তারপর জোর করে কোনো মতন এক ফোঁটা দিয়েছিলাম কোনো মতে, তাও খায়নি। এবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে খেলছিল। আর ওখানে সব দাদা কাকা যারা আছে আর কি, সমবয়সী বা বয়োজ্যেষ্ঠ, ওরা আছে, ডাকছে, ও যাবে না, ছুটে চলে এলো কোলের কাছে। এদিক সেদিক সব ঘুরে ঘুরে এবার দেখতে থাকি। চলো, প্রথম থেকে শুরু করেছি। এগুলো বেশ কালারিং করা, মানে কাঠের রং করা আছে, কিন্তু কাঠের নাকি আমি ঠিক জানি না। দারুণ দেখতে লাগছে না? চলো, মেলা আর কি দেখবো বলো, মানে প্রত্যেক জায়গার একই মেলা, এক। তাও যেটুকু হয় একটু আনন্দ, সপ্তাহে সপ্তাহে বেরো, একটু ঘোরাটাও হয়, এটুকুই যা। না হলে মেলাতে আসার কোনো মানেই হয় না। এক তো রথ দেখার একটা ঝোঁকে এসেছি, তারপরে হচ্ছে রবিবার একটু বেরোবো, সপ্তাহে তো একটা দিনই বেরোই, তাই না? এই সন্ধ্যেবেলা একটুকুই, ওই জন্যই আরও আসা। আর আজকে ওয়েদারটা তো ভালোই ছিল, মাঝে ঝিমঝিম করে বৃষ্টিও পড়লো দু একবার, কিন্তু গরমটা যায়নি, বেশ ভালোই গরম আছে। শোনার জন্য গাড়ি দেখছো ওর বাবা, কিন্তু গাড়ি রাখেই না, সব চাকাগুলোকে পাট করে খুলে রেখে দেয়। কী যে নেবোর জন্য কে জানে। আর দুদিন ছাড়া মেলায় আসছে, দুদিন ছাড়া ওর জন্য একটা করে জিনিস কিনে নিয়ে যাচ্ছি। দিয়ে কিছু হচ্ছে না, ঘর জাম হচ্ছে, আর নয়তো ওই সব টাকা খুলে ও ষষ্ঠী পুজো করে রেখে দিচ্ছে। কত পুচকি বাচ্চা নিয়ে এসছে এক একজনে। চলো ঘুরে দেখি চারিদিকটা। কেনার কিছুই নেই, শুধু শোনার জন্য যদি খেলনা কিনি তো কিনবো, যদি ভালো লাগে। তাছাড়া আর কিছু কিনবো না। কি আর কিনবো, সব জায়গাতে একই, কত আর কিনবো। আর এই যে বাচ্চাদের জাম্পিং জাম্প, তারপরে স্লিপ, এগুলো শোনা দেখে খুব মজা পাচ্ছিলো, তাই ওকে দাঁড়িয়ে একটুখানি দেখাচ্ছিলাম। তো ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ওইগুলোতে যাবি? ওইগুলোতে যাবে না, ওগুলো ভয়। এগুলোতে কে কে চেপেছে আমাকে কমেন্ট করে জানিও বাবা। আমি চেপেছিলাম, এমনি কিছু হয়নি, সে গা গোলাচ্ছিল মনে ছিল, এত মাথা ঘুরছিল সেই রকম। আর অন্য কোনো প্রবলেম হয়নি, গাটা গোলা ছিল বলতে, আর তার থেকে বেশি কিছু হয়নি। আর
তারপরে চলে এলাম শুয়োপোকা ট্রেন গাড়ি দেখতে। সোনাকে এগুলো চাপাবো সবই, আর একটু বড় হোক, একটু নিজে ভয়টা কাটুক, বুঝতে শিখুক, একা একা ধরতে পারে ভালোভাবে। সোনাকেও সব দেখানো হয়ে গেছে, আমরাও মেলা দেখলাম। এবার চলে এলাম একটুখানি খেতে। তো পাপড়ি চাট নিয়ে নিচ্ছি একটাই আমরা দুজনে ভাগ করে খেয়ে নেবো, কেন তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা খুব ভারী খাবার খায় না, ও হালকা একটুখানি কিছু খেলেও হয়ে যায়। তো যাই হোক, এইটা নিচ্ছি, এটা খেয়ে নিই, তারপর যদি মনে হয় কিছু খাবো তাহলে একটা কিছু খেয়ে নেব। আর খুব একটা মনে হয় না আমার ভালো লাগলো, মেলার খুব কোনো জিনিস আমার সেইভাবে টেস্ট লাগে না। তোমাদের দাদাভাই তো বললো মোটামুটি হয়েছে, আলু দিয়েছে, আলুর উপরে যে ঘুগনি তরকারিটা সেটাও দেয়নি, অন্য জায়গায় দিচ্ছিলো, হয়তো তো খুঁজে দেখা হলো না। তো যাই হোক, চলো এবার আমি খেয়ে নিই একটুখানি, দুজনেই একসঙ্গেই খাচ্ছি। আর যা চামচে তো ওঠেই না, হাতে করেই খেতে বাধ্য, আর হাতে খেতেই বেশি ভালো লাগে যাই বলো। তবে যেখানে জিনিসটা যাতে খাবার সেই রকম হলে তো আরও ভালো। চামচটা দিয়ে খাওয়া যেত, যদি তুলতে পারতাম তাহলে ভালোভাবে খাওয়া যেত, তুলতেই পারছি না, আর কি খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম মেলার দিকে আবার ঘুরতে। তো দেখি শোনার জন্য কি কিনবো, ও তো এদিক ওদিক ঘুরছে, এইটা ওইটা এরকমভাবে বলেই চলেছে। এখন আর পাপার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, একটুখানি কথা হয়ে গেল। তারপরে চলে এলাম শোনার জন্য গাড়ি কিনতে। তো কী গাড়ি নেব বুঝে উঠতে পারছি না, ছেলে মানে কি মেয়ে যা ভালো, আমার কি বলবো, আজকে নিয়ে গেলে এবেলা নিয়ে গেলে ওবেলা শেষ। তো যাই হোক, এই সাইকেলটা ওনার পছন্দ হয়েছে। আমি হেলিকপ্টার কিনতে বলছিলাম, নেবে না, ও সাইকেলটাই নেবে। সঙ্গে এগুলোকে কি বলে খেলনাটা আমি ঠিক জানি না, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ওগুলো একটা নেওয়া হয়েছে, এই দুটোই নিলাম। আবার কি নেবো, বাড়ি যাই এবার। এই জন্য এটা দেওয়ালে ছিটে যায় ওই রকম। চলো এগুলোকে প্যাক করে দিতে বলছি, তাও হাত থেকে দেবে না, ধরে আছে চিপে, না দেবে না কিছুতে। সে আমরাই নিয়ে যাবো, প্যাক করে দেবে, এরকম করে বুঝিয়ে বলার পরে তারপরে ছাড়লো। চলো এবার আমরা বাড়ি চলে যাই। রাস্তা দেখো, চাঁদটাও পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, মনে হচ্ছে আবছা আবছা, আর পুরো মেঘলা ওয়েদার দেখো, পুরো আকাশ কালো, একটা তারাও দেখা যাচ্ছে না। চলো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়িতে যাই, তারপর কথা হচ্ছে। খেলা আরম্ভ হয়ে গেছে ওদের, আবার দু ভাই বোন এখন যুদ্ধ করছে, দেখি ওখানে একটু দাঁড়াও এখন। ও বাবা, ভয় নয় তো, এটা এটা দাদা খেলছে, নিয়ে দেখ, দাঁত কাটছে না, তোমার সাইকেল কই, সাইকেলটা কই, সাইকেল, ও ও ও বাবা রে, আমি নিজেও জানি না, না আচ্ছা চিটে যাই বলে বলছো। সোনা লাগিয়ে দিয়েছে পাপাই, দেখ দেখ পাপা লাগিয়ে দিয়েছে জানালায়, জানালা বলছে আলমারিতে। সোনা তো ওইদিকে পাপার সঙ্গে খেলা করছে, আর 10টা প্রায় বেজেই গেছে। এরপর আমি চলে এসেছি সোনার খাবারটা করতে, খাবার বসিয়ে দিয়েছিলাম আগেই, হয়ে এসছে দেখো, এবার নামিয়ে নেব, তারপর ওকে খাওয়াবো। এখন তো খাওয়াতে খাওয়াতে 11টা বাজতে পারে, 11:30টাও বাজতে পারে। সোনা সাইকেলে যাচ্ছে, চাপ চাপ সাইকেলে চাপ, চাপ, খাবার করে নিয়ে বসে আছি, খাবার নাম নাই, চাপ রে, চাপো চাপো, সাইকেলে চাপ, বললে আমি চাপ রে, আমি চাপ না, চাপ চাপো, ধরো সাইকেলে চাপো, ধরো, ওঠো ওঠো, ভিডিও করার বেলা ওই জিনিসগুলো থাকে। এটা ধরো, কি করতে চাস, তোর মনে খুব শত্রু আছে, এটা সেটা খাবো, হ্যাঁ ঘুম টিটিট টিটিট টিটিট। তো আজকের ব্লগ আমি আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারা কারা হ্রদ দেখতে বেরিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।